নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস এক্সাম ডেট কবে নাগাদ হতে পারে এবং ডাব্লিউবিসিএস কিছু ইম্পর্টেন্ট তথ্য। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা সব রকম ডকুমেন্ট আপডেট করে থাকি, তাই জয়েন হয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমি জানি তোমাদের অনেকের অনেক রকম কোয়েশ্চেন আছে। আমি চেষ্টা করব পুরোপুরি কোয়েশ্চেনে তোমাদের অ্যান্সার দেওয়ার। আমি আইনের অত কিছু জানি না, কিন্তু যেটুকু জানি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে? তাই ভিডিওটি কিন্তু মিস করবে না এবং স্কিপ করবে না। সব কিছু আমি এই ভিডিওতে সব তথ্য তুলে ধরবো তোমাদের সামনে। ওকে? প্রথমে এই আর্টিকেলটিতে কি বলা হয়েছে আগে তোমাদেরকে আমি পুরোপুরি বুঝিয়ে নিই। দেখো, ধ্যান দিয়ে শুনবে। তোমরা কিন্তু বুঝতে পারো নি, তোমরা কিন্তু আমাকে অনেক রকম কোয়েশ্চেন করছে, ঠিক আছে? এখানেই সব কিছু লুকিয়ে আছে এই আর্টিকেলে, যে পরীক্ষা হবে কি পরীক্ষা হবে না, এবং কি হবে এবং কি হবে না। দেখো, এখানে প্রথমে মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি হাইকোর্টের রায় মানেন না। ওকে? আমি এই আর্টিকেলটা পড়ছি না, আমি শুধু তোমাদেরকে বোঝাচ্ছি জাস্ট। ওকে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন হাইকোর্টের রায় তিনি মানেন না। হাইকোর্ট যেই 22শে মে যেই তোমার ওবিসি নিয়ে ঐতিহাসিক বিচার করেছিল, সেই বিচারটি তিনি মানেন না। হাইকোর্টের বিচার অনুসারে 2011 সাল থেকে নিয়ে 2024 অবধি সব ওবিসি কার্ড কিন্তু বাতিল, যেগুলো তৃণমূল নেতৃত্বে হয়েছে। ওকে? এবার এখানে কোয়েশ্চেন হচ্ছে, সবাই একই কথা বলছে যে আমাদের ওবিসি কার্ড কি বাতিল তাহলে? দেখো, ওবিসি কার্ড যাদের 2011 সাল থেকে 2024, আরেকবার বলছি 2011 সাল থেকে 2024-এ যাদের তৃণমূল নেতৃত্বে বাতিল, মানে ওবিসি কার্ড হয়েছে, তাদের কিন্তু বাতিল। এবার এখানে কিছু কোয়েশ্চেন আছে, যে অনেকজন আমাকে কোয়েশ্চেন করছে, তাহলে পরীক্ষায় কি আমরা ওবিসি হব না? দেখো, হাইকোর্টের যেটা রায় আমি সেটা তোমাদের সামনে তুলে ধরছি। অত আমি আইনি বুঝি না, কিন্তু তোমাদের সামনে যেটুকু আমি বুঝি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। হাইকোর্ট থেকে পরিষ্কার বলা হয়েছে, যারা বর্তমানে চাকরি করছে বা যারা কিন্তু আবেদন করে দিয়েছে, ভালো মতো কিন্তু বুঝবে, যারা বর্তমানে চাকরিতে কর্মরত আছে বা যারা কোনো ফর্ম ফিল আপে আবেদন করে দিয়েছে, বা কারো তোমার হচ্ছে রেজাল্ট বেরানো বাকি আছে, এটসেট্রা, তাদের ক্ষেত্রে এই ওবিসি নিয়ে কোনো বাধা নেই। ওকে? আমি তোমাকে লাইনটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, প্রশাসনিক সূত্রের খবর, পাবলিক সার্ভিস কমিশন ওই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল। তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয় গিয়েছে বা যোগা যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউ, আদালতের রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে দাবি করেছে পিএসসি। পিএসসি দাবি করেছে, যারা ধরে নাও পরীক্ষার কর্মরত বা যাদের আবেদন করা হয়ে গেছে, তাদের কিন্তু কোনো বাধাপ্রাপ্ত হবে না। ওকে? বোঝা গেল? ক্লিয়ার? এবার কাদের বাধা হবে? দেখো, নতুন যেসব নোটিফিকেশনগুলো আসছে, নতুন যেগুলো আবেদন করতে আসছে, আবেদন আসবে, সেসব জায়গায় কিন্তু তোমাদের ওবিসি বলে গণ্য করা হবে না। এবার অনেকজন কোয়েশ্চেন করছে, কাদের ওবিসি বাতিল হয়েছে দাদা, আমরা জানবো কী করে? দেখো, আমি আমার ভিডিও করা আছে কোন লিস্ট ওবিসির বাতিল হয়েছে, তোমরা দেখবা ওবিসির লিস্ট বাতিল বলে আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা তোমরা ভিডিওর মধ্যে গিয়ে দেখে নেবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। ওকে? তোমরা ভালো মতো দেখে নেবে। এবার চলে আসি, পরীক্ষা কবে হতে পারে। দেখো, পরীক্ষা কবে হতে পারে তার আগে আমি একটা কথা বলি পরিষ্কারভাবে, ধ্যান দিয়ে কিন্তু কথাটা শুনবে। আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষামন্ত্রীকে TV9 বাংলাতে ইন্টারভিউ করা হয়েছিল, সেখানে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্যার, ডাব্লিউবিসিএস পরীক্ষার সম্বন্ধে আপনি কি বলতে চান, মেন্সের আর নতুন নোটিফিকেশনের সম্পর্কে। তো তিনি সেই ব্যাপারে কিছু বলেননি, কিন্তু তিনি বলেছেন যে পরীক্ষা হবে কি না হবে এবং ওবিসি নিয়ে কী হবে, সব কিছু একটা অ্যাডভাইজারি জারি করা হবে 2 দিনের মধ্যে। ওকে? 2 দিন অর্থাৎ আজকে তো 2 দিন পূর্ণ হলো, আজকে বা কালকে একটা অ্যাডভাইজারি
আমাদের শিক্ষামন্ত্রী জারি করবে যে কি কি মানা হবে এবং কি কি মানা হবে না। সেই অ্যাডভাইজারি জারি না হওয়ার আগে তোমরা কিন্তু প্যানিক করো না, ওকে? তার কারণ হচ্ছে অফিসিয়ালভাবে কিন্তু এখনো পিএসসি বা পিআরবি বোর্ড কেউ কিন্তু বলেনি যে তোমাদের পরীক্ষা পিছাচ্ছে, ওকে? তোমরা ধরে নাও তোমরা আশাতে বসে থাকলা যে হয়তো পরীক্ষা হবে না, পড়াশোনা বাদ দিয়ে দিলা, হট করে পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেল। তখন কিন্তু তোমরা কিন্তু অসুবিধায় পড়ে যাবে। তোমাদের ধন্য কারো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আরেকবার রিভাইজ করো, ওকে? বারবার রিভাইজ করো যতক্ষণ পরীক্ষা না হচ্ছে, তাহলে তোমাদের আরও বেশি করে রিভাইজ হবে। আর এখানে বলে দিই যে অনেকজন বলছে যে দাদা আমাদের রেজাল্ট বেরানোর কথা বা আমাদের ইন্টারভিউ আছে। দেখো, তোমাদের রেজাল্ট বেরানো বা ইন্টারভিউ যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওবিসির জন্য তোমাদের কোনো বাধা পড়বে না, এবং এই পেপারেও লেখা আছে সেই ক্ষেত্রে তোমাদের কোনো বাধা পড়বে না। তোমাদের সেই রেজাল্ট বেরোবে এবং সেই ইন্টারভিউ হবে, এবং তোমাদের যদি জয়েনিং থাকে সেটাও হবে। এই ক্ষেত্রে পিএসসি তোমাদের কোনো বাধা করবে না। বাধা কিসে হতে পারে? হয়তো পরীক্ষা যেগুলো আছে সেই পরীক্ষাগুলোর ডেট একটু পিছিয়ে যেতে পারে। এবার দেখো, পরীক্ষা আমাকে একজন কোয়েশ্চেন করেছে যে দাদা রিটেন এক্সামিনেশনগুলো কবে হতে পারে, তুমি একটা ডেট বলে দাও। দেখো, আমি একটা আন্দাজা বলছি, ওকে? কোর্ট কিন্তু এখনো খোলেনি। ধরে নাও এই জুন মাসে বা জুন মাসের শেষের দিকে আমরা কোর্টে আমাদের অ্যাপিল করতে পারলাম, মানে ওবিসি নিয়ে। তো সেই ওবিসি নিয়ে অ্যাপিল হবার পরে ভালো মতো কিন্তু কথাটা বুঝবে, ওবিসি অ্যাপিল হওয়ার পরে মিনিমাম 1 থেকে 2 মাস কিন্তু লাগবে বিচার হতে, ওকে? তাহলে আমাদের মাস এই জুলাই জুন জুলাই ধরে নাও বিচার হতেই চলে গেল। এবার তাহলে পরে যদি পরীক্ষা হয়, আগস্টও চলে যাবে, আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের দিকে পরীক্ষা হতে পারে। এবার একটা ভালো কথা বলছি, ভালো মতো ধ্যান দিয়ে শুনো। যদি এর মধ্যে না হয়, তাহলে দুর্গাপূজা পড়ছে, দুর্গাপূজার আগে কিছু হবে না, সব কিছু কিন্তু দুর্গাপূজার পরে হবে। কিন্তু কেউ যদি তোমাদের বলে থাকে যে এই বছর পরীক্ষা হবে না, সেটি একদম ভুল কথা। পরীক্ষা এই বছরই হবে, ওকে? পরীক্ষা এই বছরই হবে, হয় দুর্গাপূজার আগে হবে, নয় দুর্গাপূজার পরে হবে, ওকে? তোমরা দুর্গাপূজার আগে ধরে চলতে পারো, তোমরা রেডি হও। যদি না হয়, পরে হবে, ওকে? তোমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে যেটা হওয়ার হবে। এবার অনেকজন কমেন্ট করছে যে দাদা আম, এই বিজেপি সরকার আসলে হতো, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে মমতা জিতে এরকম করলো। দেখো, এটা ডার্টি পলিটিক্স। আমি এর ব্যাপারে কিচ্ছু বলতে যাব না। আমি পলিটিক্যাল ব্যক্তি না, আমার অত পলিটিক্স সম্বন্ধে জ্ঞান নেই। শুধু আমি একটাই কথা বলবো, সেই কথাটা হচ্ছে যে যেমন দেখো বিজেপি কেন্দ্রে আছে, ওকে? বিজেপি কেন্দ্রে আছে, তো বিজেপি দেখো কেন্দ্রের থেকেও নিটের কিছু করতে পারলো? নিটে কিন্তু একটা ডাক্তার, ডাক্তার মানে হচ্ছে তোমাদের চিকিৎসা করবে, তাদের ক্ষেত্রে ডুপ্লিসিটি হয়ে গেল। তাহলে এই যে আমাদের এখানে ফুড এসআইয়ের ডুপ্লিসিটি হয়ে গেল, এগুলা এটা তো ছোটো মোটো ব্যাপার, আর নিটটা কত বড় ব্যাপার। ওই তোমরা পলিটিক্স নিয়ে আলোচনা করো না, পলিটিক্স সবাই দেখো, সবার গায়ে কাদা আছে, কেউ পরিষ্কার না, ওকে? এবার আমাকে একজন রিকোয়েস্ট করেছে যে সেপ স্কোর এবং কাট অফটা একটু দেখিয়ে দিই, ক্লার্কশিপে কেমন যেতে পারে। সেটা আমি তোমাদেরকে দেখিয়ে আমি ভিডিওটি শেষ করে দেবো। দেখো, ইউআরদের ক্ষেত্রে কিন্তু 80 তুলতে হবে, 80। দেখো, আমি তোমাদেরকে 80 টার্গেট দিচ্ছি কেন? আমাকে একজন কোয়েশ্চেন করেছে যে স্যার রাগ করবেন না, আপনি কোনো দিন 80 তুলেছেন? না, আমি 80 তুলিনি, পরিষ্কার বলে দিচ্ছি। কিন্তু অ্যাজ আ টিচার আমি চাবো আমার স্টুডেন্ট বেটার পারফর্ম করুক। তার কারণ হচ্ছে যে কম্পিটিশান কিন্তু খুবই হাই, আর তার মধ্যে পরীক্ষা লেটে হবে, মানে বুঝতে পারছো যে সবাই কিন্তু সিলেবাস কিন্তু রিভাইজ করবে। এবার দেখো, আমি একটা কথা বলছি, 70 থেকে 80-র মধ্যে নাম্বার থাকলে জেনারেলের ক্ষেত্রে কিন্তু তোমরা সেফে থাকবে, ওকে? এবং ওবিসি এর ক্ষেত্রে 55 থেকে 57-র মধ্যে, ওবিসি বির ক্ষেত্রে 70 থেকে 74, এবং এসসির ক্ষেত্রে 60 থেকে 65, এসটির ক্ষেত্রে 45 থেকে 50, ওকে? ভিডিওটি আমি আর বাড়াবো না। এবং এবার আমি বলে দিই, আমাকে যে রিকোয়েস্ট করেছে ইডাব্লিউএসে কত যেতে পারে, আমি অনেক রিসার্চ করলাম, রিসার্চ করে আমি বলছি কিন্তু। দেখো, 68 থেকে 70 ইডাব্লিউএসরা যদি তোলে, বা 70 থেকে 72, +2 প্লাস -2 তোমরা ধরে রাখো, এর মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে, ইডাব্লিউএস সেফ, ওকে? আর চেষ্টা করবে, সবাইকে বলছি, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, যদি তোমরা 80 নাম্বার তুলতে পারো, খুব বেটার। চেষ্টা করবে সবসময় বেটার তোলার, ওকে? কেউ এই কথা নিয়ে রাগ করো না, আমি অ্যাজ আ
টিচার বলছি যে আমি চাবো তোমাদের কাছে বেটার তোমরা পারফর্ম করো। ওকে, তাহলে ভিডিওটি আর বড় করব না, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে কোয়েশ্চেন করতে পারো, আমি প্রত্যেকটি কোয়েশ্চেনের অ্যান্সার দিই। ওকে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।